ছাত্রদের খবর দে, পোষ্যকোটা কবর দে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। কোটা প্রথা বাতিলের জন্য বাংলাদেশে বেশ দীর্ঘ একটা সময় আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের প্রেক্ষাপটে একটি সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে এখনো সেই কোটা প্রথা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়নি, বিলুপ্ত হয়নি। এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যের, ছাত্রদের জন্য দুর্ভাগ্যের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নামক এক অভিশাপ আবার ঘুরে ফিরে সামনে এসেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা আগে 4% ছিল, এখন সেটা কমিয়ে 3% করেছে। কিন্তু প্রশ্ন হলো, যেই কোটা আন্দোলনের জন্য বাংলাদেশের কয়েক হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে, অর্ধ লক্ষের মতো ছাত্রছাত্রী এবং সাধারণ জনতা আহত হয়েছে, তারপরও কেন বাংলাদেশে এখনও কোটা প্রথা জীবিত আছে, বেঁচে আছে, টিকে আছে? না, এটা হতে পারে না। কোটা প্রথা থাকতে পারে না, সেটা পোষ্য কোটা হোক আর যে নামেই হোক। এই পোষ্য কোটা এটা একটি অভিশাপ। এই পোষ্য কোটা থাকতে পারে না। পোষ্য কোটা তথা যে কোনো কোটাই মেধাকে নিরুৎসাহিত করে। অনেকের দৃষ্টিতে এই কোটা প্রথা মেধা ধ্বংসের কারিগর এবং জাতি ধ্বংসের কারিগর। যে কোনো মূল্যেই কোটা প্রথাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে, কোটা প্রথাকে কবর দিতে হবে। পোষ্যকোটাকে আমরা কবরস্থানে পাঠিয়ে তারপর আমরা অনশন ভঙ্গ করবো, এটা আমাদের প্রত্যাশা। কেন বাসভবনে আমার ভাই অনশনে, আমার ভাই অনশনে, কেন বাসভবনে? এক দফা দাবি, সেটি হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকেই পোষ্যকোটাটা ইতিহাস হয়ে যাবে। পোষ্যকোটাকে আমরা কবরস্থানে পাঠিয়ে তারপর আমরা অনশন ভঙ্গ করবো, এটা আমাদের প্রত্যাশা। এখানে প্রশ্ন হচ্ছে ন্যায্যতার প্রশ্ন। কোটা বিলুপ্তির জন্য প্রায় 2 সহস্রাধিক ভাই বোনেরা আমাদের শহীদ হয়েছে। সেই জায়গায় নতুন বাংলাদেশে কোটা পোষ্যকোটা নামক এক ধরনের অবৈধ কোটা থাকবে, অনৈতিক কোটা থাকবে, এটা মেনে নেওয়া যায় না। কোটা কেন থাকতে হবে? কোটা তো আসলেই একটি অভিশাপ। কোটা একটি অন্যায়, কোটা একটি অবিচার। সেটা মেধাবীদের জন্য অবিচার, মেধাবীদের প্রতি অবিচার। কারণ অনেক সময় দেখা যায় কম মেধাসম্পন্ন ছেলেমেয়েরাও শুধু কোটার কারণে ভালো মানের চাকরি পেয়ে যায়, অথচ ভালো মানের মেধাবী শিক্ষার্থীরাও কোটা না থাকার কারণে, কোটা নামক অভিশাপের একটা সুবিধা না থাকার কারণে, কোটা নামক অবৈধ একটি সুবিধা না থাকার কারণে ভালো মেধাবীরা, উচ্চমানের মেধাবীরাও ভালো চাকরি থেকে বঞ্চিত হয়। কোনো ধরনের কোটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, সেটা যেই হোক। কোটা থাকবে শুধুমাত্র একটি, তা হলো মেধা কোটা। মেধা কোটা বলতে মেধা কোটা ছাড়া আর কোনো কোটা থাকতেই পারে না। তবে যদি এরকমের হয় যে কোনো পরীক্ষায় একাধিক শিক্ষার্থী সমান সমান নম্বর পেয়েছেন, অর্থাৎ একাধিক শিক্ষার্থী সমমানের, সকল দিক থেকে সমমানের, সেক্ষেত্রে যদি কোনো কোটা বিবেচনায় নেওয়া হয় সেটা ভিন্ন কথা। কারণ এক্ষেত্রে কাউকে না কাউকে তো চাকরিটি দিতেই হবে। সেটা মেনে নেওয়া যেতে পারে যে যেহেতু একাধিক শিক্ষার্থী সব দিক থেকেই সমানে সমান, সেক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রযোজ্য হতে পারে। কিন্তু কোনো একদিক থেকেও যদি কোনো একজন শিক্ষার্থী এগিয়ে থাকেন, সেখানে তার থেকে পিছিয়ে পড়া কোনো শিক্ষার্থী, পিছিয়ে পড়া কোনো প্রার্থী প্রাধান্য পাবেন, এটা হতেই পারে না। এটা বৈষম্য, এটা অন্যায়, এটা অবিচার, এটা কোনোভাবে গ্রহণযোগ্যতা পেতে পারে না। তাই কোটা নামক অভিশাপ, কোটা নামক অন্যায়, কোটা নামক অবিচার আমাদের দেশে থাকতে পারবে না, থাকা উচিত নয়। এবং ছাত্র সমাজ নয়, শুধুমাত্র সাধারণ জনগণও এই কোটা নামক অভিশাপ মেনে নিবে না। ছাত্র সমাজের সকলকে আগাই আসতে হবে যেন এই কোটা নামক অভিশাপ বাংলাদেশে থাকতে না পারে। সুপ্রিয় দর্শক, আমার এই আলোচনাকে কেন্দ্র করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আলোচনা থাকে, সমালোচনা থাকে, আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আমি আপনাদের আলোচনা, সমালোচনা বা যে কোনো মন্তব্য সাদরে গ্রহণ করে আমার উপস্থাপনা এবং আমার আলোচনাকে আরও সুন্দর এবং পরিমার্জিত করার চেষ্টা করব। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম।